প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অসমতার ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার আবুল বাশার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। আপনারা স্ক্রিনে একটি পরম মান অসমতার প্রশ্ন দেখতে পাচ্ছেন। বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে পরম মান অথবা বহুপদী অসমতা থেকে প্রশ্ন হয়। তো যে প্রশ্নে আসুক না কেন, আমাদের প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এই পরম মান চিহ্নর সাথে সাথে একটা অসমতা চিহ্ন দেয়া থাকে। এই অসমতা চিহ্নর দিকে আমরা খেয়াল করব। আপনারা স্ক্রিনে চিহ্নিত হলুদ অংশটা দেখতে পাচ্ছেন, হলুদ হাইলাইট করা। অসমতাটির খোলা মুখ কোন দিকে ঘুরে আছে প্রথমে সেদিকে খেয়াল করবেন। অসমতাটির খোলা মুখ ডান দিকে ঘুরে আছে। তো এরকম যদি থাকে তাহলে এর অর্থ দাঁড়ায় যে বাম পক্ষ ডান পক্ষ থেকে ছোট। এই জাতীয় অসমতার সমাধান হবে এক সেট। এটা মাথায় রাখতে হবে। এই জাতীয় অসমতার সমাধান হবে এক সেট, আর সমাধান অঞ্চল সর্বদা মাঝখানে থাকবে। মাঝখানে বলতে বোঝায় ডান পাশে উচ্চ সীমা, বাম পাশে নিম্ন সীমা, আর মাঝখানে এক্স থাকবে। এক্স এর দুই প্রান্তে অসমতা চিহ্ন থাকবে। আমি যে কথাটা বললাম সেই কথাটা স্ক্রিনেও লেখা আছে, আপনারা ভালো করে খেয়াল করেন। এখানে লেখা আছে যখন লেস দ্যান চিহ্ন দিয়ে প্রশ্ন আসে তখন এই জাতীয় অসমতার সমাধান হয় এক সেট। সমাধান অঞ্চল দুই সীমার মধ্যবর্তী অঞ্চল। আর আমরা যদি প্রিলিমিনারি হলের কথা বলছি, যে এরকম প্রশ্ন পাই, যেমন 35 বিসিএস যে প্রশ্নটা আসছে আপনার স্ক্রিনে দেখছেন, এরূপ কোন প্রশ্ন আসলে আমরা অসমতা এবং পরম মান দুটোই উপেক্ষা করব। আমরা শুধু একটা সমীকরণ বিবেচনা করব। সমীকরণ বিবেচনা করলে দুটো মান পাওয়া যাবে, অর্থাৎ 5কে ধনাত্মক একবার, ঋণাত্মক আর একবার, এই দুইবার বিবেচনা করে দুইটা মান পাওয়া যাবে। ধনাত্মক বিবেচনা করলে যে মান পাওয়া যাবে সেটা ডাইন পাশে বসাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন শূন্য স্থান দেওয়া আছে। এই শূন্য স্থানের মধ্যে বড় মানটা, অর্থাৎ ধনাত্মক বিবেচনা করলে যে মান পাওয়া যায় সেটা এই ডাইন সীমা হিসেবে ডাইন পাশের শূন্য স্থানে, আর ঋণাত্মক বিবেচনা করে যে মান পাওয়া যায় সেটা এই শূন্য স্থানে বাম পাশে বসালে সপরিপূর্ণ সমাধান পাওয়া যায়। এইভাবে পরীক্ষার হলে প্রিলিমিনারির এমসিকিউ টাইপ কোশ্চেন যেখানে হয়, এখানে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া সম্ভব। তো চলুন আমি একটু উত্তর দিয়ে দেখাই, আপনারা ভালো করে খেয়াল করেন যে কিভাবে উত্তর দেওয়া যায়। এই যে অসমতাটা আছে, এই অসমতাটাকে আমরা এখন সমীকরণ বিবেচনা করব। আর এই ডাইন পাশে যে সীমা আছে 5, এটাকে একবার ধনাত্মক আর একবার ঋণাত্মক ধরবো। যদি ধনাত্মক ধরে সমীকরণ বিবেচনা করি তাহলে আমরা পাবো x minus 3 is equal to 5। x minus 3 is equal to 5। আর যদি আমরা ঋণাত্মক বিবেচনা করি সেই ক্ষেত্রে আমরা পাবো x minus 3 is equal to 5। 5 এর চিহ্নটা হবে ঋণাত্মক, অর্থাৎ মাইনাস। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে দুইটা সমীকরণ আমরা পেতে পারি, ধনাত্মক বিবেচনা করে আর ঋণাত্মক বিবেচনা করে, কোনটা সমাধান করব আমরা? তো আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে আমরা যদি ঋণাত্মক মান নিয়ে সমাধান করি এবং যে মানটা পাবো সেটা হবে বাম সীমা। এখন খেয়াল করুন, 4টা অপশন আছে, ক, খ, গ, ঘ। আমরা দেখতে পাচ্ছি বাম সীমা, অর্থাৎ ঘ অপশনে আছে 4 রকম, 4টা অপশন আছে। যেমন 0 আছে, -8 আছে, 6 আছে, -2 আছে। এখন আমরা যদি বাম সীমা বের করি সেক্ষেত্রে আমরা ডান সীমা বের করার প্রয়োজন পড়বে না, আমরা সমাধান দিতে পারবো। যেমন আমরা যদি x minus 3 is equal to -5 বিবেচনা করে বাম সীমাটা বের করি, অর্থাৎ x সমান সমান -5
plus 3 or x সমান সমান -2। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা খেয়াল করেন, আমরা বাম সীমা -2 বের করে ফেলছি। এখন প্রদত্ত অপশনগুলোর দিকে যদি তাকাই, আমরা দেখতে পাবো বাম পাশে অর্থাৎ বাম সীমা -2 শুধু ঘ অপশনতেই আছে। তাহলে আমরা কিন্তু এখনই বৃত্ত ভরাট করতে পারবো যে এই প্রশ্নের সঠিক উত্তর ঘ, অপশন ঘ। আর আমরা যদি ডান সীমা বের করতাম, সেই ক্ষেত্রে এখানে আমরা ডান সীমা বের করলে x - 3 = +5 বিবেচনা করে এখান থেকে কিন্তু আমরা বের করতাম x = 5 + 3, 5 + 3 = 8। অর্থাৎ ডান সীমা 8, বাম সীমা -2। যদিও আমরা একটি সীমা থেকেই সিদ্ধান্তে চলে গিয়েছি, উত্তর দিয়ে দিয়েছি, বাট উত্তরটা যদি আমরা লিখতে চাই তাহলে কিন্তু আমরা মাঝখানে x কে রাখবো, অর্থাৎ সমাধান সেট একটি সেট যেখানে সমাধান অঞ্চল দুই সীমার মাঝখানে অবস্থিত, অর্থাৎ ডান সীমা 8 আর বাম সীমা -2 এর মাঝখানে হচ্ছে সমাধান অঞ্চল অবস্থিত। তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে খুব সহজে একটি মাত্র সীমা নির্ণয় করেই সিদ্ধান্ত দেওয়া যায়। তাহলে আমরা এবার একটু বিস্তারিত সমাধান দেখে নেই। প্রিলিমিনারির জন্য তো আমরা খুব সহজেই সমাধান দিলাম। এবার আসুন লিখিত পরীক্ষার জন্য আমরা কিভাবে সমাধান দেব। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, লিখিত পরীক্ষার জন্য সমাধান। এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। আপনারা অবশ্যই লিখিত পরীক্ষায় স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবেই সমাধান দিবেন। আর প্রিলিমিনারির জন্য আমি যেটা দিয়েছি সেটা মূলত আইকিউ মেথড বা শর্টকাট মেথড। তো শর্টকাট আমি বলবো না, কারণ শর্টকাট হচ্ছে একটা মুখস্থ বিদ্যা, আর আইকিউ হচ্ছে একজন মেধাবী ছাত্রের একটা উত্তম বৈশিষ্ট্য। তাহলে আজ আর নয়, আমরা অসমতার একটি সমাধান দেখলাম। আশা করি আপনারা বাসায় এইভাবে প্র্যাকটিস করে দ্রুত উত্তর দিতে সক্ষম হবেন। পরবর্তীতে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকেন।